নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা অসাধারণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, চিলি পনির। চিলি পনিরের রেসিপিটা আমি কিভাবে বানাই আপনাদের দেখাই। পনির নিয়ে নিয়েছি, এটা হোমমেড পনির, এটা আমি বাড়িতে বানিয়েছি। পনিরটা খুব সফট হয়েছে, দেখুন। আর লাগছে আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। পনিরের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, একটু নুন দিলাম স্বাদ অনুযায়ী, আর 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালোভাবে পনিরটাকে একটু মেখে নিচ্ছি। ওইদিকে ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পনিরটা ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে। একটু হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু পনিরগুলোকে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করেও তুলতে পারেন। এটা সম্পূর্ণ আমার রেসিপি, আমি যেভাবে বানাচ্ছি আপনারা তা সেইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমি সব পনিরগুলোকে ভেজে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানে একটু সাদা তেল দিয়ে আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি আদা কুচিটা দিয়ে দেব, একটু সময় ধরে একটু ব্রাউন কালার পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এরপর যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি চৌকো করে, সেই পেঁয়াজ কুচিটা আমি সব দিয়ে দিলাম। একটু বড় বড় করে আমি পেঁয়াজটা কেটেছি। এটাকেও একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, যখন এই পজিশনে চলে আসবে তখন আদা, লঙ্কা, রসুনের একটা পেস্ট বানিয়েছি, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর যে আমি ক্যাপসিকামটা চৌকো করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 2টো ক্যাপসিকাম ইউজ করছি, আর এখানে আমি পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি। এবার এটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি পরিমাণ নুন দিয়ে দেব। আপনারা যেমন কম বেশি নুন খান সেই অনুযায়ী আপনারা দেবেন। এরপর আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দিলাম। আমি এখানে লঙ্কার কুচি ব্যবহার করিনি, কারণ এখানে আমি ঝাল দিচ্ছি না খুব বেশি। এবার এটাকে ভালোভাবে কষে নিতে হবে। এরপর আমি 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে এটাকে কষে নিতে হবে। এরপর আমি টমেটো সস দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ মতো টমেটো সস দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খান বা যেমন সসের ফ্লেভারটা পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। এরপর এটাকে ভালোভাবে একটু কষে নিয়ে তারপর যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেছে দেখুন। এরপর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার জলে গুলে এই পনিরের ওপরে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু ভেজে নিয়ে পনিরটাকে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেছে চিলি পনির। এটা সম্পূর্ণ আমার রেসিপি। আপনারা এটা বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন লাগলো খেতে। এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো যায় এবং আপনারা নানের সাথেও এটা খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিকে আপনারা অবশ্যই ফলো করে দেবেন, সঙ্গীতাস ভিডিও।